আল্লাহ তাআলা পাঠিয়েছে ইসলাম ধর্ম প্রচারের জন্য। সেই নবী একদিন শত্রুর হাত থেকে বাঁচার জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়ে 8 বছর ছিল। সুতরাং আমি এখানকার শত্রুর হাত থেকে বাঁচার জন্য, এটা সত্য যে ফেনী থেকে প্রথমে বিরোনিয়া, পরে কলকাতায় গিয়ে 7.5 বছর কাটিয়েছি, তারপরে আবার ফেরত এসেছি। আমাকে যদি 2001 সালে তারা গ্রেফতার করতে পারত, তাহলে কিভাবে হত্যা করত, লাশ কোথায় নিত, সেটা প্রমাণ কোনো ঘটনা নাই। ইমার্জেন্সি ঘটনা না দিয়েই তারা সেদিন আমার বাড়ির সামনে দফায় দফায় 7 বার কাঁপিয়ে দিয়েছে। কাঁপিয়ে দিতে হলে যেখানে দাঙ্গা হাঙ্গামা হয়, যেখানে মানুষ খুন হয়, যেখানে কন্ট্রোল করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে, তবে যেখানে একটি শব্দ নাই, একটি ইট নিক্ষেপ করে না কেউ, একটি পুরুষ লোক নাই, সেখানে কেন কাঁপিয়ে দিয়েছিল আপনাদের বুঝে নিতে হবে। অর্থাৎ আমাকে খুন করে ক্রস ফায়ারের কথা বলে আমার লাশটাকে গুম করার জন্য, আমার লাশটা যাতে আমার মানুষের কাছে না যায়, সেজন্যই তারা সেদিন করেছিল। তাহলে আমি বেঁচে গেছে কিভাবে? এটাই সেদিনকার যারা আমার বাড়ি ঘেরাও দিয়েছিল তাদের প্রশ্ন। আসলে আমি তাদের প্রশ্নের উত্তরে বলবো, আল্লাহ যাকে বাঁচায় বন্দা তাকে মারতে পারে না। আমাকে আল্লাহ নিজের হাতে বাঁচানোর জন্যই ওদিকে নিয়ে গিয়েছিল। আবার আমি সেখান থেকে এসে ফিরে আসবো, এই কথাও কেউ বিশ্বাস করে নাই। আমার শত্রুরা তো আছেই, আমার মিত্ররাও বিশ্বাস করে নাই যে আমি আমার এদেশে ফিরে আসবো। আমি ফিরে এসেছি কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার রহমত, যিনি আমাকে বাঁচিয়েছিলেন, তিনি আমাকে এনেছেন এবং এনেছেন আপনাদের দোয়ার কারণে। সেজন্যই আমি আপনাদের দোয়া চাই, আর কিছু চাই না। কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, কোনো বিশৃঙ্খলা আজকে করা যাবে না। আমাদের পতাকা আরো উঁচুতে উঠে আরো পথ করে উঠবে আল্লাহর রহমতে বেঁচে যেতে। এই মুহূর্তে আমি বলতে পারি না ফেনী জেলে রাখবে না কুমিল্লায় নিবে না হাসপাতালে নিবে, যেখানেই নেই। আমি ঢাকার ক্যান্টনমেন্টের অন্ধ প্রকোষ্ঠে 1 মাস 10 দিন ছিলাম, যেখানে কোনোদিন বাতি দেখি নাই, গোসল করতে পারি নাই। যেখানেই নেই, আমাকে দমন করতে পারবে না, আমাকে নরম করতে পারবে না। আশা করি আমার মানুষ আপনাদেরও কেউ নরম করতে পারবে না। এখন যদি বিশৃঙ্খলা হয়, তারা যেটা বলবে সেটাই সত্য হয়ে যাবে। তারা বলবে আমরা তো আগেই বলছিলাম যখন এসেছে আবার দাঙ্গা হাঙ্গামা শুরু হবে। তাইলে আমি এখন এলাম, দাঙ্গা হাঙ্গামা হলো যে কারণেই হোক, ন্যায় অন্যায় পরের কথা। তবু সবাইকের কথা যে একটা আইনের মাধ্যমে আমাকে জেলে দিচ্ছে, আমাকে আইনের পথ ছাড়াও জেলে নিয়েছে তারা। আমার বিরুদ্ধে একটা খুনের মামলা চলছে আজকে 24 বছর। সেসব ইতিহাস আমি সংবর্ধনার দিন আরো সুন্দর করে, আরো তথ্য দিয়ে, সুন্দর পরিবেশে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কিছুটা ক্লান্ত হলেও আমি আবেগ আপ্লুত বলেই এতক্ষণ আপনাদের সামনে কথা বলতে পেরেছি। আবারও শেষ দুটি কথা। একটি হচ্ছে আমার নির্দেশ নয়, আমার আন্তরিক ঐকান্তিক আবেদন, আমার অনুরোধ, কোথাও কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না আজকের এই ঘটনার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, যেই দোয়ার বরকতে আমি বেঁচেছি, যেই দোয়ার বরকতে আমি ফিরে এসেছি, আজকে এখন শুধু সেই দোয়াটা দেয়, আর কিছু না। খোদা হাফেজ, জয় বাংলা।